প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ। বিসিবিকে হাস্যকর বলছে নিউজিল্যান্ডের মিডিয়া। চলমান বিপিএলের ষষ্ঠ আসরের উত্তেজনা ছাপিয়ে দেশের ক্রিকেটাঙ্গনের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিলেন জাতীয় দলের নিষেধাজ্ঞা থাকা ক্রিকেটার সাব্বির রহমান। হুট করেই 1 মাস নিষেধাজ্ঞা কমিয়ে তাকে নিউজিল্যান্ড সিরিজে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি টিম ম্যানেজমেন্ট। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে দলে ফেরানোর প্রক্রিয়া নিয়ে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রশ্ন উঠেছিল। এবার নিউজিল্যান্ডের মিডিয়াও এই সিদ্ধান্ত নিয়ে কড়া প্রতিক্রিয়া জানাতে ছাড়েননি। নিউজিল্যান্ডের শীর্ষ পত্রিকায় স্টাফ শিরোনাম করেছে, নিষেধাজ্ঞা শেষ হওয়ার 3 সপ্তাহ আগেই নিষিদ্ধ ক্রিকেটারকে নিউজিল্যান্ড সফরে ফেরালো বাংলাদেশ। ক্রিক ইনফোর উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমটি লিখেছে, সাব্বিরের শাস্তি নিয়ে ইউটার্ন নিয়েছে বিসিবি। পেশাদার প্রতিষ্ঠান হিসেবে তারা আজ হাস্যরসের বিষয়বস্তু। একই সঙ্গে বাংলাদেশ দলের সংস্কৃতির জন্য এটি একটি বিপজ্জনক বার্তা। দেশের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার সাব্বির রহমান বেপরোয়া কাণ্ড ঘটিয়ে বারবার আলোচনায় এসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ক্রিকেট প্রেমীকে গালাগাল করায় তাকে 6 মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কার করা হয়েছিল। সাব্বিরের এই শাস্তির মেয়াদ শেষ হওয়ার কথা 28 ফেব্রুয়ারি। এর আগে স্থানীয় একটি ম্যাচে দর্শক পিটিয়ে ঘরোয়া ক্রিকেটে 6 মাস নিষিদ্ধ ছিলেন এই সাব্বির। মজার ব্যাপার হলো, সাব্বির নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে কিভাবে দলে আসলো সেই ব্যাপারে পরিষ্কারভাবে বিসিবি কেউ কিছুই বলতে চায়নি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, দল ঘোষণার সময় অধিনায়ক মাশরাফির জোর সুপারিশে সাব্বির এসেছে দলে। এরপর মাশরাফি এটা অস্বীকার করে বলেন, সাব্বিরকে দলে নেওয়া কিংবা তার নিষেধাজ্ঞা কমানোর এখতিয়ার তার নেই, এটা বিসিবির ব্যাপার। এরপর বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন আরও মজার তথ্যটি দিয়েছেন। বিসিবির সভাপতি বক্তব্য উদ্ধৃত করে স্টাফ লিখেছে, যখন আমার কাছে খেলোয়াড় তালিকা সই করার জন্য আসে আমি জিজ্ঞাসা করেছিলাম ওর সাব্বির শাস্তির ব্যাপারটা কি হয়েছে। আমাকে বলেছে শাস্তি শেষ। হয়তো ভুল করে বলেছে কিংবা হতে পারে মেয়াদটা কমিয়ে দেওয়ায় শাস্তি কমে গিয়েছে। আমার ঠিক মনে নেই কি বলেছিল। ওখানে যারা নিয়ে এসেছিল তা আমাকে দিয়েছে। আমাকে বলা হয়েছিল শাস্তির মেয়াদ শেষ হবে জানুয়ারিতে, সুতরাং আমি সেখানে সাইন করে দিয়েছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য। প্রতিনিয়ত খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন।